ঘরে বউ রেখা অন্য মায়ের লাগে কথা কইবা, আবার বউ গেলে টিকটকে এসে কান্না করবা। স্কিন পিরিয়ডের পর থেকে 5 বার টয়লেটে গিয়েছে, একবার টিস্যু শেষ করে শুধুমাত্র কান্না দেই। ভাই আমি 20 জন মানুষ থেকে তাই এখনো বিয়ে করতে পারি না। অল্প বয়সে বিয়ে সবাই করতে পারে না। বোন বয়সে এখনো আমি ছোট, যার জন্য বিয়ে করতে যা যা বড় হওয়ার প্রয়োজন সবই এখনো ছোট। ফলাফল আমি বিয়ে করতে ভয় পাচ্ছি। একটু করে অনেকের মুখে কি যে কষ্ট। কেউ প্রতিষ্ঠিত না হইয়া কখনো বিয়া করবা না। কেন ভাই বেলুন কেনার টাকা নেই, বউ চলে গেছে? আরে ভাই আপনারাও না আছেন, আমার বাসটা খুবই ছোট মা, ওনার বউটাও অনেক ছোট, সারাদিন ঝুল মিলে বেলুন কেনার জন্য কান্নাকাটি করে। ভাইটির বউটাও অনেক ছোট, ঝিল মিলে বেলুন কিনে না দেওয়ার কারণে হয়তো ছিঁড়ে চলে গেছে। আমি বলতেছি কোন টপিকে বলতেছি কিছু বুঝতেছেন না, মাথার তার যাচ্ছে। আরে ভাই আজকে থেরাপি ভিডিও বানিয়েছে ডিজে অনেকের নিয়ে, যে কিনা অল্প বয়সে পেকে গেছে, বানায় ফেলছে কদু, টিকটকে গো ব্যবসা করে আর হাটে গিয়ে বিক্রি করে, আর খাইতে বসে তাদের পেয়ার দেখলে হাগু পেয়ে গেছে। এখন বলতে পারেন এদের পেয়ার দেখলে আপনার এত জ্বলে কেন? ভাই আমার তো জ্বলে না, ওরা যা শুরু করছে আমার মনে হয় গ্যাস্ট্রিকের সব ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে। যদি দেহের পাগল হতো তাহলে নেশা করার টাকা দিয়ে আগে নারীর দেহ কিনতো। ও ভাই ওদের কষ্ট দেখলে আমার পেটের সব গ্যাস বের হয়ে আগুন ডাইরেক্ট হয়ে যায়। আমরা অল্প বয়সে বিয়ে করছি দেখা আমাদেরকে পৃথিবী থেকে সরাই দিতে চান? বোন আপাতত তোরা পৃথিবী থেকে না সোশ্যাল মিডিয়া থেকে সরে যা। একমাত্র মৃত্যু ছাড়া আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবো না। চোখ মারাস তাহলে তোর জানে কান্দে কেন বোন? একটা ফালতু মেয়ের প্রেমে পড়া তোর মনে আমি অনেক কষ্ট দিছি রে মা। কিন্তু একটু আগে বউয়ের সাথে দাঁড়িয়ে একটু যেন ডায়লগ দিলাম ভাই। অল্প বয়সে বিয়ে সবাই করতে পারে না। জানোস ভাই আমার মুখ ভরা ভালোবাসা ছিল কিন্তু টাকা ছিল না, আর এই টাকার জন্য আমার লামি আমার সাজানো সংসারটা ভাঙ্গা তছ নছ করে চলে গেল। আরে ভাই তুই কান্দিস না, তুই তো টিকটক সেলিব্রিটি, তোর পিছনে অনেক মেয়ে লাইগার থাকে, তুই ওদের সাথে এনজয় কর। ছি 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 ছি। নাকি সিমার্কা কথাবার্তা আমি বলছি নাকি, ওর ফ্রেন্ডই তো বলছে। এত কান্নাকাটি করে লাভ আছে? তুই একজন টিকটক সেলিব্রিটি, তোর পিছে হাজারো মায়েরা ঘুরে, তুই তাদের সাথে এনজয় কর। এর পেছনে কোন মায়া যাবে রে ভাই? তুমি আমার প্রথম অল্প বয়সের বউ। এখন কি আপনাদের জানতে ইচ্ছা করে না ওর বউ কেন ওরে সাইরা চইলা গেল? এই যে দেখেন ঘরে বউ রেখা অন্য মায়ের লাগে কথা কইবা, আবার বউ গেলে টিকটকে এসে কান্না করবা। যে কথা সেই কাজ, ভাই আমার পাগল হয়ে গেছে। কেউ প্রতিষ্ঠিত না হইয়া কখনো বিয়া করবা না, নইলে আমার মতো অবস্থা হবে। এই পাগলে কইতেছে টাকার লাগা গেছে, বউ কইতেছে অন্য মায়ার লাগা গেছে। এইটুকু এখন মনে করেন যে ভি ব্যবসা শিখে গেছে, এই দেখেন তার প্রমাণ। লামি আমার ছাইরা গেছে? আরে না, লামি আমার কাছে আছে। আর লামিয়ারে নিয়া ইউটিউবে একটা ভিডিও দিছি, ইউটিউবের লিংক আমার টিকটক বাইরে দেওয়া আছে। দেখেন কয়েকদিন সরাসরি নাটক কইরা টিকটক কাপায় এখন চ্যানেল দাঁড় করাইতে চলে আইছে। পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমি 100% ড্যাম শিওর এই কাপড়দেরকে আপনারা এখনো চিনতে পারেন, এরা হচ্ছে প্রিয় ডাকার অনুসারী। দেখেন নাই? এই যে দেখেন আজকে 3টা রোজা, কিন্তু আমি এই 3টা রোজার একটা রোজাও রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু একটা মেয়েই বুঝতে পারবো। তোরে ঝাড়ু দিয়ে ভিটামু ঝাড়ু, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? এই কথা আবার আইসা অনলাইনে কস। শোন, মানুষ এখন সবই বুঝে, তোমার আইসা অনলাইনে বলার দরকার নাই। অথচ ওর বইয়ের অনলাইনে আইসে এইসব বলার এই বুদ্ধি ওই খাতা সেই দিচ্ছে। ভাই আমার কলিজার বউডারে বুঝাও না। বলতে এইসব নাটক করে 3 মিলিয়ন বানায় ফেলছে, ভাবা যায়? মানুষ এটি সহ্য করে কিভাবে? মানে ওর কান্নাকারে দেখা আমার তো হাগা ডাইরেক্ট হয়ে যায়, ওর প্রাণ হয়ে যায় কিভাবে? এই কলিজার বউ দুইটা পায়ে দুইটা কই। বিশ্বাস করেন এই কান্নাকাটি কইরা অভিনয় জীবনে সাকসেস হয়েছে। আমার একটা স্বপ্ন ছিল একদিন আমি অনেক বড় অভিনেতা হব, এফবিসির গেটের সামনে দাঁড়ায় থাকতাম, কিন্তু কোনো পরিচালক আমাকে চান্স দেয় নাই, কারণ তারা ভাবতো আমি কোনো অভিনয় করতে পারবো না। তাই আমি নিয়ত করলাম এমন অভিনয় করব, অভিনয় করে বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে ছাড়বো। হ্যাঁ, অবশেষে আমি সাকসেস হয়ে গেলাম। তোর কান্নাকারে দেখা বিশ্বাস কর আমার হাগা ডাইরেক্ট হয়ে যায়। ওরে যদি আমি ঠিক মতো রোস্ট করা শুরু করি, বিশ্বাস করেন বা ওর এক একটা টিকটক ভিডিও দিয়ে আমার 5 মিনিটের এক একটা ভিডিও তৈরি করা সম্ভব। তাহলে ভাবেন ও কত বড় কেজি। যদি আপনারা বলেন এই বলদ নিয়ে আমি ভিডিও পার্ট তৈরি করি তাহলে অনেক সময়ের ব্যাপার, সেটাই তো পারতেছেন। আজকে আর হাতে আমার বেশি সময় না, আজকের ভিডিও শেষ করবো তার আগে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিই।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন হলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, আর হ্যাঁ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো।